ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের 10ম অধ্যায়। হে মহোদয়, সেই কুম্ভীপাক নরক কুলাল চক্রের মতো গোলাকার ও খড়গ সদৃশ সুতীক্ষ্ণ ধার বিশিষ্ট। তা কেবল বিষ্ঠা, মূত্র ও বসাতে পরিপূর্ণ। একবার তাতে পতিত হলে নিষ্কৃতি লাভের কোনো উপায় থাকে না। সে স্থানে নিরন্তর ভয়ানক শূল সদৃশ কৃমিশকর বিচরণ করতে থাকে। সেখানে যে জল আছে তা অগ্নির মতো অতিশয় উষ্ণ, স্পর্শ মাত্রই শরীর দগ্ধ হতে থাকে। সেই নরকে পতিত জীবদের সেই উষ্ণ জলেই পিপাসা দূর করতে হয়। বিষ্ঠা ও মূত্রই তাদের ভোজ্য বস্তু। গুরুতর পাপকর্মে লিপ্ত পাপীদের সেই নরকই বিচার স্থান। গুরুপত্নী হরণের মতো ভয়াবহ পাপ আর কিছুই নেই। গুরুপত্নী সমাগমে পুরুষ যেমন পাপী হয়, কামুকী গুরুপত্নীরও তেমনি পাপ হয়ে থাকে। হে মহোদয়, অধীর হবেন না। আজ আমি কাম ও কামিনী এখন তারই সন্নিধানে গমন করব। পরে সময়ান্তরে আপনার জন্য বেশ বিন্যাস করে আগমন করব। ঘৃতাচির এই কথা শুনে বিশ্বকর্মা অতিশয় রোষান্বিত হয়ে তাকে অভিসম্পাত দিয়ে বললেন, পাপীয়সী, নিজ কর্মদেশে তুই পৃথিবীতে শূদ্র জাতি হয়ে জন্মগ্রহণ কর। তখন ঘৃতাচিও বিশ্বকর্মার এই শাপ বাক্য শুনে ক্রুদ্ধ হয়ে তাকেও শাপ দিয়ে বললেন, তুমি যে আমাকে অকারণে অভিশাপ দিলে, তেমনি তোমাকেও আমার শাপ প্রভাবে মর্তে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। এই কথা বলে কামদেবের আলয়ে গমন করলেন ঘৃতাচি। তারপর তার সঙ্গে সুখ সম্ভোগ করার পর সব বৃত্তান্ত তাকে বললেন। কামদেবের আদেশে ঘৃতাচি ভারতবর্ষের অন্তর্গত প্রয়াগ ক্ষেত্রে গোপকন্যা হয়ে জন্মগ্রহণ করেন। ধর্মিষ্ঠা ঘৃতাচি মানুষী হয়েও জাতিস্বরা ছিলেন। এক নির্জন নদী তীরে তপস্যায় কালযাপন করতেন। নিয়ত তপস্বিনীর বেশে তপস্যার কার্যে লিপ্ত থাকতেন বলে পানি গ্রহণে তার ইচ্ছা ছিল না। পবিত্র গঙ্গা তীরে দেব পরিমাণ শতবর্ষ তপস্যা করায় সেই তপস্বিনীর অঙ্গকান্তি উজ্জ্বল হয়ে উঠেছিল তপ্ত কাঞ্চনের মতো। হে মুনিবর, পরমেশ্বরের লীলা